আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এনসিবি টিভি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, সার্বিয়া বলাকান উপদ্বীপের মাঝামাঝি অবস্থিত দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্বাধীন দেশ। ইউরোপ দেশগুলোর মধ্যে এই দেশ বর্তমানে প্রচুর জনবল নিয়োগ দিচ্ছে। তাই আপনি যদি ইউরোপের দেশে পাড়ি জমাতে চান, তাহলে সার্বিয়া পারমিট ভিসা আপনার জন্য সুবর্ণ সুযোগ। ইউরোপের অন্যান্য দেশের মতো এদেশেও কাজের অনেক বেশি বেতন দিয়ে থাকে, তাই অনেকেই সার্বিয়া যেতে আগ্রহ প্রকাশ করে। বর্তমান ইউরোপের মধ্যে থাকা সার্বিয়া এখন বিভিন্ন পদে লোকবল নিয়োগ দিচ্ছে। 2024 সালে এসে প্রচুর লোকবলের প্রয়োজন পড়ছে সার্বিয়াতে। সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসার কাজের মধ্যে রয়েছে হোটেল, রেস্টুরেন্ট, ড্রাইভিং, নির্মাণ শ্রমিক ইত্যাদি কাজের ভিসা। আপনি যদি সার্বিয়া যেতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। সার্বিয়ার কাজের ভিসা কীভাবে আবেদন করবেন এবং ভিসা খরচ কত পড়বে, আপনার কাজের বিষয়ে কত বেতন হবে, এই বিষয় নিয়ে পুরোপুরি আজকে ভিডিওটি সাজানো হয়েছে। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে না টেনে দেখার অনুরোধ রইল। আরেকটা কথা বলে রাখি দর্শক, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি যারা বেশি বেশি শেয়ার করবেন, তাদেরকে তাদের রিকোয়েস্টে পরবর্তীতে আমরা যে কোনো ভিডিও তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করব। তো সার্বিয়ার কাজের বিষয় কি? ইউরোপের দেশগুলোর মধ্যে সার্বিয়া এখন ওয়ার্ক পারমিট ভিসায় কাজের জন্য নিয়োগ দিচ্ছে, তাই আপনিও ওয়ার্ক পারমিট ভিসায় সার্বিয়া কাজের জন্য যেতে পারেন। বাংলাদেশ থেকে যে সকল লোক কাজের জন্য নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের বেশিরভাগ প্লাম্বার, প্লাস্টার, নির্মাণ শ্রমিক, টেইলার, ইলেকট্রিশিয়ান, ইভেন প্লাম্বারের কাজ তো সব থেকে বেশি প্রচলিত রয়েছে। তারপর রেস্টুরেন্ট, ড্রাইভিং ইত্যাদি বিষয় তো রয়েছে। তবে আপনি যদি কোনো কাজে দক্ষ হয়ে থাকেন, তাহলে সেই কাজে আপনাকে নিয়োগ দেওয়া হবে। আপনি যদি ড্রাইভিং করতে পারেন, সেক্ষেত্রে আপনি সার্বিয়ার ড্রাইভিং কাজে নিযুক্ত হতে পারবেন। তবে তার জন্য সার্বিয়া থেকে ড্রাইভিং কাগজ বা লাইসেন্স তৈরি করতে হবে। এছাড়া বর্তমানে হোটেলের কাজের জন্য সার্বিয়ার ভিসা প্রদান করা হচ্ছে। হোটেল বয় ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সার্বিয়া যেতে পারলে আপনিও হোটেলের কাজ করতে পারবেন। তবে অন্যান্য কাজে থেকে এই কাজ আরামদায়ক এবং ট্যুরিস্টদের কাছ থেকে বেশ ভালো টিপস পাওয়া যায়। এখন আসেন জেনে নেই, সার্বিয়া যাওয়ার আগে আপনার যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে সার্বিয়াতে আপনি কাজ করলে বেতন কত টাকা পেতে পারেন। আমরা যে কোনো দেশে যাওয়ার আগেই সবচেয়ে বেশি যে বিষয়টি খেয়াল রাখি সেটি হলো বেতন কত। যেহেতু সার্বিয়া ইউরোপের দেশ, তাই এখানে অন্যান্য ইউরোপের দেশের মতোই বেশি বেতন দেওয়া হয়। সার্বিয়া দেশের মুদ্রার নাম সংক্ষেপে RSD বলা হয়। তবে এখানে আপনাদের জন্য সার্বিয়ান টাকা থেকে ডলার কনভার্ট করলে যে টাকা বেতন পাবেন সেই টাকা উল্লেখ করা হলো। যে সকল ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স আছে এবং ড্রাইভিং বিষয়ে যেতে চান, তাদের বেতন 800 ইউরো এর উপরে হবে। হোটেল বয়, রেস্টুরেন্টে বিষয়ে যাওয়া ব্যক্তিদের বেতন 750 ইউরো হবে, যা বাংলা টাকা কনভার্ট করলে প্রায় 80,000 টাকা থেকে 1 লক্ষ টাকা বা তার বেশি টাকা বেতন ধরা হয়। প্লাম্বার 550 ইউরো, নির্মাণ শ্রমিক 550 ইউরো, টাইলার 550 ইউরো, ইলেকট্রিশিয়ান 550 ইউরো। এছাড়াও বাকি আরও কিছু কাজ আছে যেগুলো বেতন মোটামুটি ভালো। এখন আসেন সার্বিয়ার ভিসা কীভাবে আবেদন করবেন। কীভাবে সার্বিয়ার ভিসা আবেদন করবেন, সার্বিয়ার ভিসা আবেদন করার জন্য কী কী কাগজপত্র লাগবে, এইসব বিষয়ে আজকে এখানে উল্লেখ করা হলো। সার্বিয়া কাজের জন্য নতুন জনবল নিয়োগ দিবে, তাই তারা নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সার্বিয়া নিয়োগ বিজ্ঞপ্তি 2024-এ উল্লেখিত যে সকল কাগজপত্র আপনাদেরকে অ্যাম্বাসিতে জমা দিতে হবে, সেই সকল কাগজ সম্পর্কে একটু তথ্য আপনাদেরকে ধারণা দেওয়া হচ্ছে। সার্বিয়ার ভিসা আবেদন করার জন্য প্রতিটি কাগজ সত্যায়িত হতে হবে। জন্ম নিবন্ধন এবং পাসপোর্টের সাথে পুরোপুরি মিল থাকতে হবে। যদি কোনো জায়গায় ভুল থাকে, তাহলে ওয়ার্ক পারমিট রিজেক্ট হতে পারে। সার্বিয়ার শুধু ওয়ার্ক পারমিট ভিসা যারা যাবেন, তাদের জন্য যে সকল কাগজপত্র লাগবে তা হচ্ছে বৈধ পাসপোর্টের স্ক্যান কপি, বসবাসের ঠিকানা সহ সম্পূর্ণ বায়োডাটা বা সিভি, যেটা অবশ্যই ইউরোপিয়ান সিভি হতে হবে, ইউরোপিয়ান কাভার লেটার হতে হবে, একটি সদ্য তোলা ছবি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রত্যায়িত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসার সাথে আপনি কি পাবেন এবং কয় বছরের জন্য ওয়ার্ক পারমিট পাবেন, এই সকল বিষয় আপনার যদি জানার ইচ্ছা হয়, তাহলে বলবো 1 বছর অফিসিয়াল ওয়ার্ক পারমিট, দূতাবাসে নিয়োগের সময়সূচি, পূরণ করা ভিসা আবেদনপত্র, ভিসা বিশেষজ্ঞদের বিশেষজ্ঞ পরামর্শ, ভিসা পাওয়ার সম্ভাবনার মূল্যায়ন, নথির গুণগত প্রস্তুতির জন্য সুপারিশ, চাকরির চুক্তিপত্র। এখন আসেন সার্বিয়ার কাজের ভিসার খরচ কত টাকা পড়বে। আমাদের সকলের মনেই প্রশ্ন জাগে, সার্বিয়া কাজের ভিসার জন্য কত টাকা খরচ হবে। যেহেতু এটি একটি ইউরোপ দেশ, তাই এই দেশে যেতে হলে অবশ্যই আপনাকে 7 লক্ষ টাকা ভিসা করার জন্য খরচ করতে হবে। তবে এই টাকার পরিমাণ নির্দিষ্ট নয়, সময় ও পরিস্থিতি বুঝে এর পরিমাণ আরও বেশি হতে পারে, কমও হতে পারে। আরেকটা কথা বলে রাখি দর্শক, বাংলাদেশে যেহেতু অনেক এজেন্সি আছে, এজেন্সির মাধ্যমে যদি আপনি যেতে চান, তাহলে কিন্তু 7 থেকে 10 লক্ষ টাকা আপনার প্রয়োজন হতে পারে। তবে আপনি যদি নিজে ঘরে বসে অনলাইনে আবেদন করে সার্বিয়ার অবস্থিত কোনো কোম্পানি থেকে একটি কাজ জোগাড় করতে পারেন বা কাজ বা জব ম্যানেজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি সেই কাজের এগেনস্টে সেই কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট সুবিধা পাবেন। এবং এছাড়াও আপনি কিন্তু বাংলাদেশ থেকে ভিসা প্রসেসিং করে টিকিট করে শুধুমাত্র অল্প টাকায় কিন্তু আপনি চাইলে সার্বিয়াতে যেতে পারেন। তো
এখন আসেন সার্বিয়া ভিসা হতে কতদিন লাগে। সার্বিয়া ওয়ার্ক পারমিটের জন্য আপনাকে সকল কাগজ জমা দিতে হবে এবং তারা ভিডিও কলের মাধ্যমে আপনার সাক্ষাৎকার নেবে। পরবর্তীতে আপনি তাদের সাথে যেই কাগজ আছে যাচাই বাছাই করবে, যাচাই করে দেবে এবং ওয়ার্ক পারমিট প্রক্রিয়া 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের মধ্যে বা কুরিয়ার মাধ্যমে আপনাকে পৌঁছে দেওয়া হবে। অর্থাৎ এই বিষয়টা হবে কি, আপনি যখনই হচ্ছে সার্বিয়াতে আপনি যখন কোনো একটা কোম্পানিতে আবেদন করবেন তখন কিন্তু ওই কোম্পানি থেকে আপনাকে ওয়ার্ক পারমিটের জন্য যে ডকুমেন্টস লাগবে তা চাইবে এবং আপনি যদি সেগুলো দেন তাহলে কিন্তু আপনার ওয়ার্ক পারমিট হয়ে যাবে। এখন আসেন সার্বিয়ার ভিসা অনলাইনে কীভাবে চেক করবেন। কীভাবে সার্বিয়ার ভিসা চেক করবেন অনলাইনে, তাদের জন্য এখানে স্টেপ সার্বিয়ার ওয়ার্ক পারমিট চেক কীভাবে করবেন দেখিয়ে দেওয়া হলো। প্রথমে বলে রাখি, সার্বিয়ার ভিসা চেক করার জন্য অনলাইনের ওয়েবসাইটে যেতে হবে এবং আপনার ভিসার নথিপত্র এবং ওয়ার্ক পারমিট নাম্বার দিয়ে ভিসা চেক দিতে হবে। তো যেহেতু একটা লিঙ্ক আপনাদের ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে সেই লিঙ্কে প্রবেশ করলে জানতে পারবেন সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা কীভাবে আসলে হয়েছে কিনা বা ওয়ার্ক পারমিট চেক করা যায় কিনা। সার্বিয়া থেকে ইতালি, আসলে এই প্রশ্নটা অনেকেই জানতে চান সার্বিয়া থেকে ইতালি যাওয়া যায় কিনা। যারা জানতে চান মানে তাদের থেকে ইতালি যেতে কতটুকু দূরত্ব সার্বিয়া থেকে এবং সত্যি সার্বিয়া থেকে ইতালি যাওয়া যায় কিনা তাদের জন্য বলছি সার্বিয়া থেকে ইতালি যাওয়া যায়। যারা সার্বিয়ার গ্রিন কার্ড প্রাপ্ত তাদের কোনো ভিসার প্রয়োজন হয় না ইতালি যেতে, এবং যারা ওয়ার্ক পারমিট ভিসা চাচ্ছেন তাদের 4 বছর পর সমস্ত কাগজপাতি হয়ে যাবে, তখন আপনি খুব সহজেই ইতালি এবং অন্যান্য ইউরোপের দেশে যেতে পারবেন। যারা 4 বছর হওয়ার আগে ইতালি যেতে চান তাদের জন্য বলছি, যদি একবার ভিসা ছাড়া ইতালিতে প্রবেশ করেন তাহলে আপনি আর কখনোই সার্বিয়াতে ফেরত আসতে পারবেন না এবং ভিসা ছাড়া অবৈধভাবে প্রবেশ করার সময় ধরা পড়লে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। তো আজকের ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কারণ আজকের ভিডিওতে আমরা খুব বিস্তারিতভাবে আলোচনা করেছি কীভাবে সার্বিয়াতে যেতে পারবেন, সার্বিয়া যাওয়ার উপায় সম্বন্ধে। প্রিয় দর্শক, ভিডিও শেষ দিকে এসে বলছি, আপনারা যদি ইউরোপিয়ান সিভি এবং কভার লেটার কোনো মাধ্যমে করতে না পারেন তাহলে কিন্তু আপনারা চাইলে আমাদের মাধ্যমে ইউরোপিয়ান সিভি এবং কভার লেটার করতে পারেন। সেক্ষেত্রে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, যেখানে বিশেষ করে হোয়াটসঅ্যাপে আপনারা কল বা মেসেজ দিবেন এবং আপনাদের যদি ইউরোপিয়ান সিভি এবং কভার লেটার লাগে সেক্ষেত্রে আমরা অল্প খরচের মধ্যে আপনাকে সে সার্ভিসটি দিয়ে থাকবো। এছাড়াও যদি কেউ মনে করেন সার্বিয়াতে কোনো কোম্পানিতে কাজের জন্য আপনারা আবেদন করবেন, সেটা নিজেও করতে পারেন। যদি আপনারা আমাদের মাধ্যমে করতে চান সেক্ষেত্রে আমাদের মাধ্যমে করতে পারেন। সেক্ষেত্রে আবেদন করার জন্য অবশ্যই আমাদের কমেন্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি অনেকেই দেখেন, আমরা জানি আমাদের কিছু নিয়মিত দর্শক আছেন যারা আমাদের ভিডিওর অপেক্ষা থাকেন, তো তাদেরকে পুনরায় শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে আপনারা আমার ভিডিওটি শেয়ার করবেন। প্রিয় দর্শক, একটি ভিডিও শেয়ার করলে অপর একজন দেখতে পাবে এবং তার থেকে আরেকজন দেখতে পাবে। এতে করে কিন্তু আপনি যেমন একটা তথ্য পেয়ে উপকৃত হলেন, আরও 10 জন কিন্তু সে উপকৃত হবে। আর এতে কিন্তু আমাদের যে কষ্টটা আপনাদের জন্য যে ভিডিও মেকিং করছি, এই ভিডিওগুলো যখন বেশি ভিউজ হয় বা বেশি লোকজন দেখতে পায় তখন আমাদের নিজেদেরও কিন্তু কাজ করার যেই উৎসাহ সেটা বৃদ্ধি পায়। আশা করি আপনাদের রিকোয়েস্ট বা অনুরোধ বা চাওয়াটা আপনারা পূরণ করবেন, বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করার মধ্য দিয়ে ভিডিওটি ছড়িয়ে দেবেন সবখানে। তো দর্শক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি সার্বিয়া সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকে আমাদের ভিডিওতে কমেন্টে অবশ্যই করবেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের যদি কোনো জানার আগ্রহ থাকে সেটা আমাদের জানাবেন। নতুন কোন দেশের ভিসা প্রসেসিং বা ভিডিও আমরা করলে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন, আমরা চেষ্টা করব নতুন করে কোনো দেশের একটা ভিডিও তৈরি করতে। তো দর্শক, আজকের ভিডিওটি শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু।